দেশের চলমান পরিস্থিতির কারণে কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়ায় 200 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় পর্যটন শিল্পে প্রতিদিনই কয়েক কোটি টাকার ক্ষতিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক রেস্তোরাঁ। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে দাবি তাদের। ব্যবসায়ীরা জানান, যারা কক্সবাজারে বেড়াতে আসার জন্য রুম বুকিং রেখেছিলেন তারা বুকিং বাতিল করেছে। গত কয়েকদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট ঘুরে দেখা যায় সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক এবং ঘোড়াওয়ালারা অলস সময় পার করছেন। পর্যটকহীন খালি পড়ে আছে কিটকটগুলো। কক্সবাজার চেম্বার অব কমার্স সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, গেল এক সপ্তাহে ক্ষতির পরিমাণ 200 কোটি টাকার উপরে হতে পারে বলে আশঙ্কা করছি আমরা। শুধু হোটেল ব্যবসা নয়, এখানে রয়েছে রেস্তোরাঁ, শামুক, ঝিনুক, শুটকি, পর্যটন বহনকারী গাড়ি, ইজি বাইক, ঘোড়া, ফটোগ্রাফার, কিটকট, ওয়াটার বাইক এবং বাসমান হকার সহ বিভিন্ন রকমের ব্যবসা। এসব শিল্পের সঙ্গে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ জানান, কক্সবাজারে 5 শতাধিক হোটেল ও গেস্ট হাউসের ম্যানেজমেন্টের যে ব্যয় তা পুষিয়ে নিতে ব্যবসা বন্ধ করে রাখা ছাড়া কোনো উপায় নেই। এটি খুব আতঙ্ক এবং উদ্বেগের। একই মন্তব্য করে রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ঢালিম জানান, তাদের সমিতিভুক্ত 120টি রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে 100টির মতো বন্ধ হয়ে গেছে, এর বাইরে আছে 300টির মতো। পরিস্থিতি স্বাভাবিক না হলে লোকসান কমাতে মালিকপক্ষ অনেক শ্রমিক ছাঁটাই করতে পারেন বলে জানান তিনি। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি উসমানী বলেন, হঠাৎ করে দেশে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কক্সবাজারে আটকা পড়ে পর্যটকরা। সেনাবাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে কক্সবাজার নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন প্রতিনিয়ত। কক্স টিভি নিউজ ডেস্ক।